হামাদান বয়সের কুলিজার দিনী বায়ু বন্ধুগণ, আজ আমরা শুনব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং তার পরবর্তী কিছু আশ্চর্যজনক ঘটনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। একসময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তাদের বাণিজ্য কাফেলা গিয়ে থামলো এক বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা, কেউ বা আবার বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন লোকজন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। উট ঘোড়া গাধাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকলো বাজারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের ভিড় ঠেলে বাজারের একটি গলিপথ ধরে হাঁটছিলেন। এমন সময় তার কানে ভেসে এলো কোন একজনের ভাষণের একটি আওয়াজ। তবে তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি তার মর্মার্থ বুঝতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন খানিকটা দূরে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে একজন লোক হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে। পাশে অনেক লোকের একটা জটলাও দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইয়েরা, এখানে কি মক্কার কোনো লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটার কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা খটকা লাগলো। কি ব্যাপার, লোকটা মক্কার অধিবাসী খুঁজছে কেন? আর সেখানকার লোক খুঁজতে এভাবে চিৎকার করেই বা বলতে হবে কেন? লোকটি কি কোনো সমস্যায় পড়লো, নাকি সে কারো খোঁজ নিতে মক্কার লোক খুঁজতেছে? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে ভাবতে কয়েক কদম সামনে এগিয়ে গেলেন। তারপর হাত উঁচু করে লোকটার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, হ্যাঁ, আমি আছি, আমি মক্কাবাসী, আমি কুরাইশ বংশের লোক, তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে যেন স্বস্তির আভা ফুটে উঠল। মনে হলো লোকটা যেন বহুদিন খুঁজে মক্কার এই লোকটির সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলে এলো এবং বলতে লাগলো, তুমি মক্কা থেকে এসেছো? আচ্ছা, তুমি কি বলতে পারো তোমাদের দেশে আহমদ নামে কি কেউ আসছে? লোকটির কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটার প্রশ্ন নিয়ে ভাবলেন আর অবাক হলেন। বারবার ভালো করে তাকিয়ে দেখলেন লোকটাকে পাগল বলে মনে হয় না। তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না। লোকটার শরীরে পাদ্রীর পোশাক রয়েছে, মানে লোকটা ধর্মী খ্রিস্টান। দেখতে দেখতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন উৎসুক হয়ে উঠল। তিনি একটু এগিয়ে গেলেন লোকটার দিকে এবং তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, আহমদের কথা কেন জানতে চাইলেন? সে কার ছেলে, কি তার পরিচয়? এবার লোকটি বলতে লাগলো, তাহলে শুনো, আব্দুল্লাহর পুত্র আহমদ, তিনি এই মাসে মক্কায় আত্মপ্রকাশ করেছেন। তিনি শেষ নবী হয়ে এসেছেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, আব্দুল্লাহর পুত্র আহমদ? কই, এই নামে কাউকে তো আমি জানি না। এমন কারো নাম তো আমি কখনো শুনিনি। নবী হবার এমন দাবির কথাও তো আমি জানি না। আচ্ছা, তুমি এসব জানলে কিভাবে? এবার লোকটি বলতে লাগলো, তাহলে তুমি মন দিয়ে শুনো। আজ থেকে 550 বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন একজন নবী, নাম তার ঈসা আলাইহিস সালাম। আমরা তাকে যিশু বলে ডাকি। তার উপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। সেই কিতাবের নাম হলো ইনজিল। এই কিতাব মহান প্রভু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকেই নাজিল হয়েছে। এই কিতাবে লেখা আছে আহমদের নাম, তার নবী হওয়ার কথা। এই রমজান মাসেই তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের এই কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আহমদ নামে একজন নবী আসবেন। লোকটার কথা যতই শুনছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ততই যেন অবাক হচ্ছিলেন। তার সত্য সন্ধানী মনের গভীরে চলছিল তুলপাড়। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখে মুখে এক নুরানি আওয়াজ যেন ঝলঝল করে উঠল। লোকটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই অস্থিরতা দেখে লোকটি বলল, হে যুবক, ব্যবসার কথা তুমি ভুলে যাও, এখনই চলে যাও মক্কায়। আহমদ নামে লোকটিকে খুঁজে বের করো, তার কথা শুনো এবং তার সাথেই থাকো, এটি তোমার মঙ্গল। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কথা শুনতে শুনতে একসময় যেন চৈতন্য হারিয়ে ফেললেন। তার মন চলে গেল সুদূর মক্কায়। এক ফাঁকে পাদ্রী কখন যে তার দৃষ্টি থেকে বীরের মাঝে হারিয়ে গেল তিনি তা বুঝতেই পারলেন না। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন আবার উতলা হয়ে উঠল। ব্যবসার কাজে এসেছেন, কিন্তু কিছুতেই তার মন বসছে না। ঘুরে ফিরে পাদ্রীর কথাই তার মনে বারবার উকিঝুঁকি মারছে। আহমদের খবর জানতে তার মন অস্থির হয়ে উঠল। অবশেষে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তার কাফেলার সাথীদের কাছে এবং বললেন, ভাইয়েরা, আমি সিরিয়ায় ব্যবসার জন্য এসেছি ঠিক, কিন্তু এখানে এসে এমন একটি খবর শুনতে পেলাম যা শুনে আমি আর ব্যবসায় মন লাগাতে পারছি না। অনুগ্রহ করে তোমরা আমাকে অনুমতি দাও, আমি মক্কায় চলে যেতে চাই। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলেন মক্কার দিকে। একাকী পথ চললেন সিরিয়া থেকে মক্কার অভিমুখে। পথের মধ্যে তিনি কিছু লোককে দেখতে পেলেন
যারা মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা হয়েছিল, তিনি তাদেরকে পেয়ে জিজ্ঞেস করতে লাগলেন, হে ভাইয়েরা, তোমরা কি আহমদ নামে কাউকে চেনো? তিনি নাকি নিজেকে নবী বলে দাবি করেছেন, তোমরা কি জানো তার ঠিকানা? এবার লোকজন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অবাক হলো। তাদের মধ্যে একজন বলে উঠল, লোকটা পাগল নাকি? আরে কি বলছে এসব? এভাবেই অনেকে অনেক কথা বলে যে যার মতো পথ চলতে শুরু করলো। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় নিজ বাড়িতে ফিরে আসলেন। তার মধ্যে উতলা উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাকে যেন ঘিরে রেখেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উতলা ভাবে বাড়ি ফিরে আসায় তার আত্মীয় স্বজনরা ভীতসন্ত্রস্ত হয়ে গেল। তাই স্বজনরা তার পাশে এসে ভিড় করে দাঁড়ালো। তাদের মধ্যে কেউ একজন বলে উঠল, কি হলো ছেলেটার? কোনো অঘটন ঘটল না তো? কাফেলার লোকদের সাথে ঝামেলা বাঁধেনি তো? সবাই তাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। তিনি তার কোনো জবাব দিলেন না। একসময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজনকে বলতে লাগলেন, আচ্ছা, তোমরা কি আহমদ নামের কাউকে চেনো? কাউকে কি তোমরা নবী বলে দাবি করতে শুনেছ? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন শুনে তার আত্মীয় স্বজনরা সবাই তো হতবাক। তাদের সবার প্রশ্ন, একই কথা বলছে তালহা, ওর হলো কি? ও কার কথা বলছে? কেউ বা বলে ছেলেটার মাথা খারাপ হলো নাকি? আপন জনরা তাকে সান্ত্বনা দিল এবং বলল, তুমি একটু বিশ্রাম নাও। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্থিরতা কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টলাতে পারে না। তার কথা একটাই, তোমরা বলো, কে এই আহমদ? তিনি কোথায়? তার সন্ধান আমাকে দাও। এভাবেই চলতে থাকে তার দিনগণ। যেখানেই যাকে পান তাকে আহমদ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এর কয়েকদিন পর তিনি মক্কার এক রাস্তা ধরে হাঁটছিলেন। হঠাৎ তার এক বন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। তিনি তাকে বলেন, তালহা, জানতে পারলাম হাশিমি বংশের ছেলে আব্দুল্লাহর পুত্রের নাম নাকি মোহাম্মদ। শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন। তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। লোকটার কথা শুনে চমকে উঠলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে পাদ্রীর কথাই কি সত্যি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরভাবে জিজ্ঞেস করলেন তাকে, আচ্ছা, কবে তিনি নবী দাবি করেছেন? তিনি কি বলেছেন আমাকে শোনাও। এবার লোকটি বলল, শোনো তাহলে সেদিনের কথা। তুমি ব্যবসার কাজে সিরিয়ায় যাওয়ার পরপরই ঘটে গেল সেই ঘটনা। কি অবাক কাণ্ড! আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করলেন। এ নিয়ে যে কত কথা, কত আলোচনা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এটা নিয়ে নানাজন নানা কথা বলছে। অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে পারছে না। শুনলাম আবু কুহাফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তার দলে যোগ দিয়েছে। এবার লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ভালো করেই জানেন। তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর খুব জানাশোনা আছে। তাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ততক্ষণ না ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, হে ভাই আবু বকর, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আপনি কি এই খবর জানেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ঠিকই শুনেছ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, তার উপর ওহী নাজিল হয়েছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনিও কি তার অনুসারী হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তালহা, তোমার অনুমান ঠিক, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। একথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন কেঁপে উঠল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের দুয়ার যেন খুলে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের অবস্থা অনুমান করতে পারলেন। তাই তিনি বললেন, শুনো তালহা, মিথ্যা ও অন্যায় আর কতকাল চলবে? মিথ্যার বেশাতি করে কি লাভ? মূর্তি পূজার কোনো মানে হয় না, বরং চলে এসো এক আল্লাহর পথে। তার দরবারে মাথা নত করাই তো বুদ্ধিমানের কাজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বলতে পারলেন না। খানিকক্ষণ অপলক নেত্রে চেয়ে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তার মনের গভীরে কি যেন এক তুলপার খেলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা এর পরিবর্তন লক্ষ্য করে মনে মনে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন। আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। পথে যেতে যেতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে আল্লাহর নবী সম্পর্কে কল্পনার নানা ফানুস উঠছিল। তার কোনো কিছুই যেন সহ্য হচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার অতৃপ্তির চোখ কখন জোড়াবেন, সেজন্যই যেন তার এই অস্থিরতা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হলেন, তখন সীমাহীন প্রশান্তির এক বেহেশতি আবেগ তার দেহ মন ছুঁয়ে গেল।
তিনি আর স্থির থাকতে পারলেন না, আর তখনই তিনি কালেমায়ে শাহাদত পাঠ করে ইসলাম কবুল করে নিলেন, শামিল হয়ে গেলেন ইসলামের সুশীতল ছায়াতলে। এভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। তখন তার বয়স হয়েছিল মাত্র 17 বছর। এরপর অনেক দিন কেটে গেল। মক্কায় তখন মুসলমানদের জন্য দিনটা খুব কঠিন। কেউ যদি প্রকাশ্যে ইসলামের কথা বলে তাকে মেরে ফেলা হতো। তবু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে থাকেননি। তিনি লুকিয়ে লুকিয়ে মক্কার আশেপাশের উপত্যকায় ঘুরে বেড়াতেন। কখনো বেদুইনদের তাঁবুতে গিয়ে বসতেন, তাদের সঙ্গে গল্প করতে করতে ইসলামের কথা বলতেন। কখনো মক্কায় আসা বিদেশি বণিকদের কাছে গিয়ে আলাপ জুড়ে দিতেন। তিনি বলতেন, তোমরা কি শুনেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাণী নিয়ে এসেছেন? এভাবে তিনি গোপনে মানুষের মনে ইসলামের বীজ বপন করতেন। আর প্রতিদিন সন্ধ্যায় তিনি দারুল আরকামে যেতেন। সেখানে মুসলমানরা চুপচাপ জড়ো হতো। সবাই মিলে কোরআন শুনতেন, শিখতেন। কিন্তু বাইরে পাহারা থাকতো, যদি কেউ ধরে ফেলে তাহলে সব শেষ। তবু তিনি ঝুঁকি নিয়ে এই কাজ চালিয়ে যেতেন। এমন সাহস কি সবার থাকে? এভাবে হিজরতের সময়ের কথা। মক্কায় যখন মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় চলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা দলের নেতা হয়ে গেলেন। তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর, তার পরিবার পরিজন, আর শুআইব ইবনে সিনানের মতো আরো অনেকে। তিনি সবাইকে নিয়ে মরুভূমির পথে রওনা দিলেন। পথে রোদের তাপ, পানির কষ্ট আর শত্রুদের ভয়, কত কিছু সামলাতে হয়েছে তাকে। কিন্তু তিনি শক্ত হাতে সবাইকে নিয়ে গেলেন। দিনের পর দিন পথ চলার পর অবশেষে মদিনার মাটিতে পা রাখলেন। এই যাত্রায় তার নেতৃত্ব দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। এখন শোনো উহুদের যুদ্ধের গল্প। এটা শুনলে তোমার চোখে পানি চলে আসবে। সেদিন যুদ্ধের ময়দানে মুসলমানরা কুলটাসা হয়ে গিয়েছিল। শত্রুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলল। তীর ছুটছে, তলোয়ার ঝলকাচ্ছে, চারিদিকে চিৎকার। অনেকে পিছু হটে গেল, কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাও সরলেন না। তিনি এক হাতে তলোয়ার, আরেক হাতে বর্শা নিয়ে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। শত্রুরা এগিয়ে আসছে, আর তিনি একা তাদের মোকাবেলা করছেন। একটা তীর এসে তার বুকে লাগলো, আরেকটা তলোয়ারের কূপ পড়ল কাঁধে। বর্ষার আঘাতে তার হাত রক্তে ভিজে গেল। এভাবে তার গায়ে 70-এরও বেশি আঘাত লাগলো। তবু তিনি থামলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে শেষ দম পর্যন্ত লড়ে গেলেন। এক সময় রক্তক্ষরণে তিনি বেহুশ হয়ে একটা গর্তে পড়ে গেলেন। যুদ্ধ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, তালহা জীবন্ত শহীদ। যে জানতে চায় পৃথিবীতে একজন শহীদ কেমন হয়, সে তালহাকে দেখুক। এমন ত্যাগ কি কখনো ভোলা যায়? শেষে একটা মজার গল্প বলি, শুনুন। তিনি এত দান করতেন যে লোকে তাকে তালহাতুল ফয়েজ বলে ডাকত, মানে ধানের সাগর তালহা। একদিন হাজরা মাউত থেকে তার কাছে 70,000 দিনার এলো হাদিয়া হিসেবে। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। বারবার ভাবছেন, এত টাকা আমার কাছে কেন থাকবে? সকাল হতে না হতে তিনি গরিব মিসকিনদের ডেকে সব বিলিয়ে দিলেন। আরেকবার এক লোক এসে বলল, আমাকে কিছু দাও। তিনি বললেন, আমার একটা জমি আছে, 3 লাখ দিরহাম দাম, তুমি সেটা নিয়ে যাও। লোকটি বলল, না, আমি নগদ কিছু চাই। তখন তিনি হাসতে হাসতে 3 লাখ দিরহাম গুনে গুনে তাকে দিয়ে দিলেন। এমন মানুষ আর কোথাও পাবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরবর্তী জীবন ছিল ত্যাগ, সাহসিকতা ও দানশীলতায় ভরপুর। তিনি মক্কায় কঠিন সময়ে নির্যাতন সহ্য করেছেন, ইসলাম প্রচারে অংশ নিয়েছেন, হিজরতে নেতৃত্ব দিয়েছেন এবং উহুদের মতো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে অসামান্য বীরত্ব দেখিয়েছেন। তার জীবন মুমিনদের জন্য এক অনুপ্রেরণাদায়ক আদর্শ। প্রিয় দর্শক, আশা করি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংগ্রামী জীবন আপনাদের ভালো লেগেছে। তাহলে এরকম মনীষীদের জীবনী এবং তাদের ঘটনা এবং উলিয়া আল্লাহদের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ রব্বে কারীম আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।